গতি থেকে গ্রাফ রিলেটেড আর একটা অঙ্ক আমরা দেখব। রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। গ্রাফে মানে এখানে জাস্ট একদম গ্রাফ আঁকাই আছে, সেখান থেকে বলা আছে যে চিত্রে ওডি একেবারে মূল বিন্দুগামী সরলরেখা সমত্বরণে চলমান একটা বস্তু, যেটা ওডি পথে চলে গাড়ি মানে সমত্বরণে চলে, এবং এ বি সি পথে একটি মোটরসাইকেল চলে। প্রথমটা এবি পথে সুষম ত্বরণে, বিসি পথে সমবেগে চলে। কোশ্চেনটা আমরা একটু দেখবো, গাড়িটি লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে। অর্থাৎ লাইট পোস্ট বলা আছে, পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে, পি বিন্দুটা কিভাবে অতিক্রম করবে বা পি অবস্থানটা অতিক্রম করার সময় কত বেগ থাকবে, এটা করার জন্য আমাদের ত্বরণ লাগবে। ত্বরণ কত হবে সেটা আমরা একটু যদি বের করে নিই, তাহলে ত্বরণ ওডি পথে গাড়িটির ত্বরণ হবে a ইকুয়াল ভি মাইনাস ইউ। আমরা গ নাম্বার কোশ্চেন সমাধান করছি, a ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। এখন আমাদের ভি মানে শেষ বেগ কত, ডি বিন্দুতে বেগ হলো 45, 45 মাইনাস ইউ মানে আদি বেগ 0, সময় হলো 30। তার মানে আমরা 45কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাবো। যদি এটাকে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 3 10 30, এটাকে আমরা ত্বরণ নির্ণয় করতে হলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। অর্থাৎ 15কে 10 দিয়ে ভাগ করলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পেলাম। কত বেগে অতিক্রম করবে সেটা করার জন্য আমরা করব ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন এখানে যখন যাত্রা শুরু করে তখন আদিবেগ ইউ এর মান হলো 0, এর মান আমরা পেলাম 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টি এর মান কত হবে, পি বিন্দুটা যখন অতিক্রম করে তখন সময়ের মান হবে জাস্ট 20 এবং 30 এর মাঝখান মানে 25 হবে। তার মানে এটা আমরা করতে পারি 0 প্লাস 1.5 ইন্টু 25, এটাকে আমরা করে দিতে পারি। যেমন গুণ করলে 5 15 75, 75 এর 5 হাতে থাকে 7, 15 দুগুণে 30 আর 7 হলো 37। ডান দিক থেকে 11 পর দশমিক, অর্থাৎ 37.5 মিটার পার সেকেন্ড বেগে পোস্টটা অতিক্রম করবে। অর্থাৎ লাইট পোস্টটা যখন অতিক্রম করবে তখন ওডি পথে কে চলছে, গাড়িটির বেগ থাকবে। অর্থাৎ লাইট পোস্টটি যখন অতিক্রম করবে তখন গাড়িটির বেগ থাকবে 37.5 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনটা, অর্থাৎ 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি, অর্থাৎ সমান সময়, অর্থাৎ 30 সেকেন্ড তো সমান সময়, 30 সেকেন্ড মোটর সাইকেলও চলবে এবং 30 সেকেন্ড গাড়িটাও চলবে, দুইটাই কি সমান দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা একটু দেখি। প্রথমে ওডি পথে কে চলে, ওডি পথে ওডি পথে গাড়ির ক্ষেত্রে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা ঘ নাম্বার কোশ্চেন সলভ করছি। গাড়ির অতিক্রান্ত দূরত্ব এটা আমরা জাস্ট গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে সহজেই করতে পারি। যেমন এস ইকুয়াল হবে ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি। এখান থেকে টাইম কিন্তু 30 সেকেন্ড, টি ইকুয়াল হবে 30 সেকেন্ড। তো ভি এর মান হলো 45, ইউ এর মান হলো 0 ভাগ 2 ইন্টু টি এর মান 30, এটাকে কেটে দিলে হবে 15। তাহলে 45 ইন্টু 15 গুণ করলে, আমরা যদি 5 দিয়ে 15 গুণ করে 5 15 75, 75 এর 5 হাতে থাকে 7, 4 15 60 আর 7 67, অর্থাৎ 675 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটি। এবারে আমরা দেখব যে মোটর সাইকেলটি কত দূরত্ব অতিক্রম করে। মোটর সাইকেল এবি পথে দূরত্ব এবি পথে সমত্বরণে চললে আমরা এভাবে করতে পারি, S1 = V প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি, এটাকে আমরা T1 বলি। T1 কতটুকু সময়, 10 সেকেন্ড সময়। অর্থাৎ এখানে ইউ এর মান কত আছে, 15 আছে।
ভি এর মানও আছে। এবি পথে এই বিন্দুতে আদি বেগ 15 নিয়ে যাত্রা শুরু করছে এবং বি বিন্দু তার শেষ বেগ হলো 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। এবং টি অন কতটুকু সময় চললো? টি অন ইকুয়াল হবে 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময়। তাহলে ভি এর মান 30 যোগ হলো ইউ এর মান 15 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 10। এটাকে কেটে দিলে 5 হবে, অর্থাৎ 45 গুণ হলো 5। 45 কে 5 দ্বারা গুণ করলে 5 5 25, 4 5 20 আর 2 22, অর্থাৎ 225 মিটার দূরত্ব অতিক্রম করবে সমতরণে গাড়িটি মোটর সাইকেল সাইকেল এবি পথে দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ সমতরণে 225 মিটার দূরত্ব অতিক্রম করবে। বিসি পথে অতিক্রান্ত দূরত্ব, বিসি পথে মোটর সাইকেলটি সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র S = VT, আমরা T2 বলবো। ভি এর মান, বেগের মান কত অর্জন করলো? বেগের মান অর্জন করলো 30 এবং টি এর মান মিটার পার সেকেন্ড অবশ্যই বলবো, T2 বলছি। T2 এর মান হবে বি এবং সি এর মধ্যবর্তী অতিক্রান্ত দূরত্ব অর্জন করে, অর্থাৎ বিসি পথে সময় নেয় 30 বিয়োগ 10 মানে 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময়। অর্থাৎ এখানে 30 কে 20 দ্বারা গুণ করলে হবে 600 মিটার। তাহলে সাইকেলের মোট দূরত্ব, সাইকেলের মোট দূরত্ব S হবে, এটাকে আমরা S প্রাইম বলি, S1 প্লাস S2 ইকুয়াল কত? 225 যোগ হলো 600, তার মানে 825 মিটার। 825 মিটার। তাহলে দেখা যায় যে 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল ছিল 675 মিটার, S প্রাইম ছিল 825 মিটার। তো বলা যায় S নট ইকুয়াল S প্রাইম, সমান হবে না, অর্থাৎ 30 সেকেন্ডে মোটর সাইকেল এবং গাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান হবে না।